চারটি হারাম নাম কখনই রাখবেন না। কয়টি হারাম নাম? চারটি হারাম নাম। এই চারটি হারাম নাম যদি আপনার সন্তানের থাকে এখনই পরিবর্তন করবেন, তা না হলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি, আমাদের সন্তানরা আমাদের অনেক মহব্বতের। কিরকম মহব্বতের? একটু যদি সন্তান অসুস্থ হয় হাসপাতাল মাথার উপরে উঠে যায়, মাথার উপরে উঠে যায়। সন্তানকে যে করেই হোক ভালো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, সন্তানদেরকে তো মহব্বত করেন, অনেক কিছু করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাবধান, এই চারটি নাম কখনো রাখবেন না। কয়টি নাম? চারটি নাম। যদি থাকে তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নাম এবং তার নামের সাথে তার বাবার নাম জুড়ে দিয়ে ডাক দেয়া হবে। আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দেয়া হবে। এরকম নয় যে আপনার নাম ধরে শুধু ডাকা হবে, আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে ময়দানে। এজন্য প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের সন্তানদের উত্তম নাম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি নাম নিষেধ করেছেন যে কখনো এই চারটি নাম রাখবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাকা হবে। আবার অনেক সময় আমার নাম আমরা নাম ব্যঙ্গ করে ডাকি, যেটা কবিরা গুনাহ। এ ব্যাপারে কোরআনে অনেক সাবধানতা, অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, চারটি নাম আছে যে নামগুলো আল্লাহ পছন্দ করেন না, যে নামগুলো উপরে আল্লাহর লানত, লানাতুল্লাহি, আল্লাহর কি লানত। যে চারটি নাম, এক নাম্বার হচ্ছে মালিকুল মুলক। এক নাম্বার কি? মালিকুল মুলক, অর্থাৎ বিশ্ব জগতের সমস্ত সম্পত্তির মালিক কে? এই নামটা কখনো রাখা যাবে না, মালিকুল মুলক। দুই নাম্বার হচ্ছে মালিকুল আমলাক। মালিকুল আমলাক, বিশ্বজগতের মালিক। বিশ্বজগতের মালিক কে? কথা বলেন, সন্দেহ আছে কোনো? বিশ্বজগতের মালিক যে আল্লাহ, কোনো ডাউট নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, আবার যাকে চান ক্ষমতার মসনদ থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিতে পারেন, ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা, এই নামটি কখনো রাখা যাবে না। তিন নাম্বার যে নামটি রাখবেন না সেটি হচ্ছে শাহানশাহ। সেটি কি? শাহানশাহ। অনেক সময় তো আমরা মজা করে বলে ফেলি, এ শাহানশাহ আসছে, নওয়াবজাদা আসছে, এরকম বলে ফেলি না? এই শাহানশাহ নামও আছে, এই শামশাহ নামটা রাখা যাবে না। সাবধান, এই শাহানশাহ নামটা কখনো রাখবেন না এবং মজা করে কাউকে ডাকবেন না। শেষ, লাস্ট, চতুর্থ নাম্বার যে নাম, সেটা হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট নাম, যেটার সাথে শিরিক সংশ্লিষ্টতার গন্ধ পাওয়া যেতে পারে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট, যেমন আল্লাহ তাআলার 99 নাম আছে, সিফাতি নাম। এই সিফাতি নামের মধ্যে আপনি কারো নাম রাখলেন বারেক, কারো নাম কি? বারেক রাখলেন। এখন বারেক রাখার পর আপনি যদি তাকে বারেক ডাকেন, সেটা শিরিক সংশ্লিষ্টতা হয়ে যেতে পারে। কারণ বারেক, কেউ বরকতদাতা হতে পারে না, বরকতদাতা শুধুমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বারেক নামটি কখনো রাখা যাবে না। আল্লাহ তাআলার যত নাম রাখবেন, এই নামের সাথে আপনি আব্দ জুড়ে দিবেন। কি জুড়ে দিবেন? আব্দ জুড়ে দিবেন। অর্থাৎ বারেক যদি থাকে, আব্দুল বারেক, বরকতদাতার বান্দা। যদি জব্বার থাকে, আব্দুল জব্বার। যদি গফফার থাকে, আব্দুল গফফার। এই শিরিক সংশ্লিষ্টতা নামের সাথে নাম কখনো রাখা যাবে না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অনেকে নাম রাখে রাব্বি। কি রাখে? রাব্বি। রাব্বি বলে ডাকে যে আমার প্রভু, এরকম আছে না? সাবধান, এই নামের ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা যেন এই চারটি নাম আমরা যেন যথেষ্ট সতর্ক সাথে আমরা আমাদের সন্তানদের যেন উত্তম নাম জন্মদানের পরে উত্তম নাম সিলেক্ট করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।